আগুনটাও জ্বলছে মাশাল্লাহ। বেশি আগুনে কিন্তু রুটি সুন্দর হয় না, আবার কম আগুনেও রুটি সুন্দর হয় না। আগুন মিডিয়াম থাকলে রুটিগুলো কিন্তু সুন্দর হয়। তো আমি বাইরে এত বৃষ্টি খুব কষ্ট করে চুলার আগুনটা ধরাইছি, তারপরেও দেখি যে রুটিগুলো পুড়ে যাচ্ছে আগুনের তাপে। একটা মাত্র লাকড়ি দিছি, কিন্তু আমাদের তো কাঠের মেল আছে আলহামদুলিল্লাহ। কাঠের দোকান থেকে ভুসি আর হচ্ছে লাকড়ি একদম খুব সুন্দর সুন্দর ফাড়ানো লাকড়ি পাঠায়। তো মোসমোসা লাকড়ি দিয়ে রান্না করতে ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে সব কিছু হালকা হালকা ভিজে থাকে, এজন্য জালটা জ্বলতে চায় না। তারপরও সকালবেলা ভাজি, ডাউল, রুটি, অনেক কিছুর আয়োজনই করা হয়েছে, কিন্তু বাচ্চারা না ডিম ছাড়া খাইতে চায় না, ডিমটা তাদের লাগেই। তো রুটিটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে, তো ভাবলাম যে জালটা একটু কমায় দেই, কিন্তু কিছুতেই কমাইতে পারতেছি না। তারপরে ডিমটা গুলায় রাখছি। এই রুটিটা হচ্ছে বাসি, আর আজকে সব রুটিগুলো সবাই খাবে, আর এই বাসি একটা রুটি ছিল শক্ত হয়ে গেছে। তো এই রুটিটা আর ফেলে দিব কেন, এটা আমি খাবো অথবা আমার ছাগলকে দিব। তো গরম করে রাখলাম। এখন তেল দিচ্ছি, আমার শাশুড়ি মার বিখ্যাত তেলের বোতল, সসের বোতল। আমার আম্মাজান হচ্ছে কখনো তেলের বোতল এরকম হয়তো ভীমের বোতল দিয়া তেলের বোতল বানায়, অথবা হচ্ছে এই লাল এই সসের বোতল দিয়া তেলের বোতল বানায়। এগুলো দিয়ে পরোটা ভাজার সময় খুব বেশি তেল পড়ে না, আবার রান্নার সময়ও খুব বেশি তেল পড়ে না, খুব অল্প অল্প তেল পড়ে। তো ডিমটা এই যে আমি বললাম, জাল বেশি জ্বললে কিন্তু ডিম পুড়ে যায়, আবার কম জ্বললেও ডিমটা ভালো হয় না। আমার জালটা এতই জ্বলছিল, আগুনটা এতই জ্বলছিল যে ডিমটা হালকা একটু এক সাইড পুড়ে গেছে। যাই হোক, পোড়া হোক আর যাই হোক, যেহেতু দুই ভাইকে একটা ডিম দুই ভাগ করে দিতে হবে, না হলে চুলাচুলি ঝগড়াঝগড়ি। যতই সমান ভাগ করে দেন, দুই ভাই বলবে ওরে বেশি দিছো আমারে কম দিছো। এই জন্য দুজনকে সমান ভাগ করে দিলাম, আর ভাজির পাশে একটু রাখলাম, আমিও একটু খাবো। তো যাই হোক, বাচ্চারা হচ্ছে বসে আছে, ক্ষুধা লাগছে, স্কুলে যাবে, তাদের জন্য তাড়াতাড়ি করে নাস্তাটা কমপ্লিট করে ফেললাম। আর এই যে পাশে পাতিলের ডাউলটা, এই ডাউলটা কিন্তু আমার লাউয়ের ডাউল, ডাউলের ভিতরে সবজি দেওয়া, লেবু দিয়ে কালিজিরা ভর্তা দিয়ে লাউ ডালটা কিন্তু খুব ভালো লাগে। আর যখন বাগার দেওয়া হয় তখন যদি 2-3টা জিরার ফোড়ন আর হচ্ছে কালিজিরার ফোড়ন দেওয়া হয়, বেশি করে ধনিয়া পাতা দেওয়া হয়, লাউ ডালটা অনেক ভালো লাগে। তো জাল নিবু নিবু করে রুটি বানাইতে যাই, আমার জালটাই পানি হয়ে গেছে। এখন ফুয়ায় ফুয়ায় আমার জালটা সুন্দর করে ধরায় দিতে হবে। তবে কাঠের ভুসি দিয়ে রান্না করতে কিন্তু অনেক মজা, অনেক সুন্দর আগুন জ্বলে। কাঠের ভুসি দেওয়া চুলা জ্বালাইতে গেলেও অনেক ভালো লাগে। এগুলো বেশি না, 100 টাকা করে বস্তা পাওয়া যায়, আবার অনেক দিন ইউজ করা যায়। তো কাঠের ভুসি হালকা কিছু মুখে দিয়ে দিয়ে রাখলে, তারপরে হচ্ছে আস্তে আস্তে নাড়া দিলে তুষের আগুনের মতো জ্বলে, আর হচ্ছে জালটাও নিভে না, আর অনেকক্ষণ জালটার আগুনের তাপটা থাকে।